ডেফিনেটলি রংপুর রাইডার্সের আমাদের যে গ্লোবাল টি20 খেলতে যাচ্ছে এটা একটা চ্যালেঞ্জ তো হবেই, কারণ সেখানে 4টা টিম আসবে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে। তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তো হবেই, ডিফারেন্ট একটা কন্ডিশন, কিন্তু একটা অপরচুনিটি। আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা অপরচুনিটি, যে দেশের বাইরে যে আমরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমাদের চেষ্টা তো থাকবে আমরা যেন বেস্ট পারফরমেন্সটাই করতে পারি, কারণ আমাদের প্লেয়াররাও খুব চমৎকার কালেকশন করা হয়েছে। ফরেন এবং লোকাল প্লেয়ার আমরা যারা যাচ্ছি সবাই খুব এই ফরম্যাটের জন্য ভালো প্লেয়ার। তো তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি রংপুর রাইডার্সের হয়ে। দেশের বাইরে যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। আর এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে, আমি মনে করি যে এই এলাকা থেকে প্লেয়ার বের হয়ে আসবে। মিঠু যেই কাজটা করছে, যে শাহরাস্তি থেকে যেন প্লেয়ার বের হয়ে আসে, সে নিজের বাংলাদেশের হয়ে ফার্স্ট ডিভিশন খেলেছেন। তো আশা করি সে আশা করছে যে এই জায়গা থেকে যেন একদিন বাংলাদেশের হয়ে খেলেন, সেই আশাতেই কিন্তু সে কাজ করে যাচ্ছেন। তার একাডেমি চালু করেছেন, বাচ্চা ছেলেরা খেলার প্র্যাকটিস করছেন। তো এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে, প্লেয়ার তত বের হয়ে আসবে। তো শুভকামনা রইল এই শাহরাস্তি সিজন 2 এর জন্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার এই টুর্নামেন্টের আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে ক্রীড়াঙ্গনকে সারা বাংলাদেশে এখন বর্তমানে যে যুব সমাজ মাদকের মধ্যে জড়িয়ে পড়ছে, এই ধরনের টুর্নামেন্ট যদি ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মাদক থেকে আমাদের যুব সমাজ অনেকটাই ফিরে আসবে, নতুন নতুন অনেক ক্রিকেটার তৈরি হবে। এর পাশাপাশি আমার মূল লক্ষ্য আমার শাহরাস্তি উপজেলাকে সারা বাংলাদেশে ব্র্যান্ডিং করা, এটাই আমার মূল লক্ষ্য ছিল। এবার আয়োজন সারা বাংলাদেশ থেকে 32টি দল থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা, আপনার চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, এরকম বড় বড় অনেকগুলো টিম, 32টা টিম আসছে সারা বাংলাদেশ থেকে। আসলে আমি কোনোভাবে কোনো ব্যক্তি বিশেষ কোনো দল কোনো থেকে কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না। আমি আল্লাহর রহমতে আমার স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, সর্বস্থলীয় সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে যেন আমি টুর্নামেন্টটাকে সর্বোচ্চভাবে শেষ করতে পারি। আপনারা ইতিমধ্যে খুশি হবেন যে আমি শাহরাস্তি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করি। শাহরাস্তি ক্রিকেট একাডেমি থেকে ইতিমধ্যে আমি 550 ক্রিকেটার হান্টিং করেছি 7টা উপজেলা থেকে। আমি ওখান থেকে বাছাই করে 30 জন ক্রিকেটার রেখেছি। ওই 30 জন ক্রিকেটার মধ্যে আমার 22 জন ক্রিকেটার এবার চাঁদপুর জেলা অনূর্ধ্ব প্রাথমিক, অনূর্ধ্ব 14, 16, 18 দলের সুযোগ পেয়েছে। এইভাবে যদি সবাই প্রত্যেকের এলাকায় যদি যারা ক্রিকেট প্লেয়ার এই ধরনের উদ্যোগ নেয়, তাহলে বাংলাদেশে ক্রিকেটের যে সংকট, অনেক তারকা ক্রিকেটার ইনশাল্লাহ বের হবে। আমি ইনশাল্লাহ আমার একাডেমি থেকে আগামী 1-1.5 বছরের মধ্যে অনেক ভালো মানের অনেক ক্রিকেটার আন্ডার 17, 15, 19 ন্যাশনালি ইনশাল্লাহ খেলবে। তাহলে 1,75,000 লোক এই খেলাটা উপভোগ করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাহলে আমরা অত্যন্ত দর্শকে ভরায় ভরপুর ঐতিহ্যবাহী সুশীবা উৎসব।